সো হ্যালো গাইজ, গুড মর্নিং, সরি গুড আফটারনুন। এখন বাজছে 3:30 আর আমি গুড মর্নিং করছি। মাথাটা গেছে বুঝতে পারলে তো এই রোদে। তো ওই সকল বাদ দাও, ছাড়ো, একটু ঘুরতে যাচ্ছি। চলো, রোদ গরম যাই হোক, ঘুরতে দিয়ে যেতে হবে কোথাও একটা। ঘরটাতে বসে বসে ভালো লাগে না আমার। একটু ঘুরতে যাচ্ছি, চলো। কোথায় যাবো জানি না, ঘর থেকে বেরোই রোদে রোদে। তবে চলো, যেখানে যাই যাবো। তোমরাও চলো, একটু এনজয় করবে। আর তোমাদেরকে কমেন্টে বলতে বলেছিলাম বাঁকুড়ার কোন জায়গায় ঘুরতে, মানে ঘুরে দেখাবো সেটা, কিন্তু বললে তো না তোমরা। যেখানে মন যাচ্ছে যাবো আজকে আপাতত, চলো ঘুরে দেখাই। তো চলো, যা গরমটা রেখেছে না, জীবনটা বেরোন যাবে। সূর্য মামা দেখছো, একদম মাথার উপরটাতেই রয়েছে। হর হর মহাদেব। আজকে আরও দুটো নতুন মুখ যাবে। চিন্তা নাই, চলো দেখাচ্ছি। বুদ্ধি জানো, বুদ্ধি ওদের। বললাম এসে পড়ে তাহলে বর্জতে দাঁড়াও, বলছি আমরা ব্যারেজ চলে গিয়েছি, মতলব কুছ ভি। বললাম এসে পরে বর্জতে দাঁড়াও, সবাই মিলে এখান থেকে বেরোবো। বলছি আমরা বর্জরা পেরিয়ে ব্যারেজ চলে গেলাম। বলে বটে, আর এখনও কোথায় যাবো সেটাই ঠিক হয় নাই। দুর্গাপুর দিকে যাচ্ছি এটুকু তো জানি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না। ট্যালেন্ট দেখলে হবে, ছেলেগুলোর মধ্যে বিরাট বিরাট ট্যালেন্ট আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর। কোথায় যাচ্ছি সেটা জানি না, ঘুরতে বেরিয়ে গিয়েছি রোদে রোদে, তাও আবার। অঙ্কিতকে 3বার ফোন করলাম, 2বার অন্য কলে ব্যস্ত, একবার ফোনটা ধরে পরে বলছে হ্যাঁ বল। ঘুমোচ্ছিল বাবু। আমি বলি বটে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্যালেন্ট ছেলেগুলোর মধ্যে, বললে কি হবে। আরে ভর্তি দুপুরে রোদে রোদে লোক দেখছো। যাই হোক, বর্জতে লোক কমবে না কিন্তু, তাতে যাই হয়ে যাক। অঙ্কিত আবার নিতে যেতে হবে, বলেছিলাম তো বেরোতে, কী জানি কী করছে। এই ভয়ঙ্কর চৌমাথা আমাদের বর্জয়ার, যেটা আমাদের ভিড়ের জন্য বিখ্যাত। সকাল দুপুর সন্ধে ভিড় থাকবে না বর্জয়ার চৌমাথা, এটা হতে পারে? এখানে পেরোতে গেলে তোমাকে 10 মিনিট দাঁড়াতে হবে বাবু। না মানে তোমরা হাতে করে ঘর থেকে 2টি মুড়ি নিয়ে আসতে পারো, প্লাস্টিকে করে খেতে পারো, হয়ে যাবে খাওয়া। হে কাকা, তাই ঢুকে যাচ্ছ? দেখি একটু সাইড। হ্যাঁ না, কাকা ভালো বটে। তো চলো গাইস, যাওয়া যাক আপাতত। অঙ্কিতকে পেছনে লোড করে লিয়েছি, দেখে লাও একটু ছবিতে। দেখো পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় আমরা ট্যাঙ্কারটা সঙ্গে নিয়ে যাচ্ছি। বলি তেল যেখানে শেষ হবে সেইখানেই ভরাবো, তার বেশি কিছু করা চলবো না। যতটুকু দরকার ততটুকু তেল ভরতে হবে, তো তার বেশি ভরা চলবো না। সেই জন্য এই যে ট্যাঙ্কারটা সামনে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তো বুঝলে গাইজ, আপাতত গান করতে করতে আমরা হেলতে দুলতে ব্যারেজ পৌঁছে গেছি। দুর্গাপুর ব্যারেজ, বড়জোড়া ব্যারেজ বলতেছি আমি আবার। বললেও ক্ষতি নাই, যদিও এখান পর্যন্ত বড়জোড়া এরিয়ায় পড়ে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু আছে কোথায় বললো ব্যারেজে দাঁড়িয়েছি। সেটা তো বললো না যে ব্যারেজের আগে না ব্যারেজের জলে। দেখি কোথায় আছে, দাঁড়াও। এইখানেও তো কোথায় নাই, গেল কোন দিকে? বললেই ভালো করতাম যে গরমে ব্যারেজে জলে দাঁড়াও, সেটাই ভালো হচ্ছে মনে হচ্ছে বললে। দাদা আমাদের কই?
ওই তো এইটা হচ্ছে আমাদের ব্যারেজ। আর দাঁড়িয়ে আছে কোথায় দেখো, ও দেখো ওইখানটাতে, দাঁড়াও জুম করে দেখায়, ওই দেখো পেয়েছি। আসুক ওই স্যার আমাদের, আসুন স্যার। আসসালামু আলাইকুম। কি অবস্থা দেখতে পাচ্ছ, বলছে আসসালামু আলাইকুম, লজ্জা লাগা দরকার। জয় শ্রীরাম। তো এই যে আমাদের নাটক মারার লোকটা দেখতে পাচ্ছ, জম, নাটক মারার জম। দাঁড়াতে বলেছিলাম ব্যারেজে, দাঁড়াইছে কোথায়? ওটা কোন অ্যাঙ্গেলে কোন ব্যারেজে দাঁড়িয়েছিলাম জানি না, ব্যারেজে দাঁড়িয়েছিল কিন্তু। বলছি আমরা যাচ্ছি কোথায়, কোথায় যাচ্ছি, যাচ্ছি কোথায়, বেরিয়েছি, ওরা কোথায় যাচ্ছি জানি না। যাই হোক, সেই সকল ছাড়ো গাইজ, আস্তে আস্তে আপাতত ঠিক হয়েছে, মানে রাস্তায় ঠিক হয়েছে, রাস্তায়। আমরা আপাতত গড় জঙ্গল যাচ্ছি ঘুরতে। নদীর ভিতর হ্যাঁ, গুগল ম্যাপ লেজেন্ড। আর না, আগের বারে গুগল ম্যাপ দেখে পরে ঝোপে ঢুকে গেছিলাম, দিয়ে পরে এখন আবার দেখাচ্ছে আমরা গুগল ম্যাপ নদীর উপরে আছি, নদীর উপরে ব্রিজের উপর আছি, সেটা দেখাচ্ছে না। এই যে নদী, আমরা নদীর উপরে আছি। এই 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 যে রাস্তাটা, এটা রাস্তা নয়, এটা নদী, আমরা জলে জলে যাচ্ছি। গুগল ম্যাপের ভরসায় যে কোথাও বেরোবে, কিন্তু তাও আমরা সেই আবার গুগল ম্যাপ লাগাচ্ছি। কি বলবো, না লাগালেও নয়, কিন্তু লাগালেও বিপদ। তো যাই হোক, আমরা আপাতত গড় জঙ্গল যাচ্ছি। এটা বলা হয় নাকি ওয়ার্ল্ডের ফার্স্ট দুর্গাপূজা যেখানে হয়েছিল, সেখানে আপাতত ঘুরতে যাচ্ছি। অনেকদিন ধরে যাবো করছিলাম, কিন্তু আজকে যাব বলে সেটাও বেরোয় নাই। কিন্তু আমরা আজকে ভেবেছিলাম ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, বললো দুর্গাপুর দিকে যাবো কোথাও একটা। আস্তে আস্তে রাস্তায় ফোন করতে করতে ঠিক করা হলো যে গড় জঙ্গল যাবো, কোথাও তো একটা যেতে হবে আর কি। মানে উদ্যম বেরিয়ে গিয়েছিলাম, ব্যারেজ থেকে ঘুরে ঘর চলে যেতাম, নাহলে বেরিয়েছি এখানে একটু হলেও কোথাও ঘুরে যাবো। তো যাই হোক, এটাই ঠিক করা হয়েছে আপাতত। চলো যাই, আর কি করা যায়। আর জামটা দেখতে পাচ্ছ, জামটা ভয়ঙ্কর জাম হয় আমাদের ব্যারেজে। দেখতে পাচ্ছে সামনের গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, পেছনের গাড়িটা তাও হর্ন মারছে। হর্ন মারলে কি আমার দুটো পাখা বেরিয়ে উড়ে চলে যাবো নাকি আমি? আজব আজব লোক। এই ভালো ছেলেটা আমাদের পেট্রোল ভরাবাক। আমার গাড়িতে ভুল, আমার গাড়িতে গাদা তেল। তা বলে তেল আছে বলে পুড়ি লাভ নেই, বন্ধ করি আপাতত গাড়িটা। ক টাকার তেল ভরাচ্ছে। ভরাচ্ছে 100 টাকার, আর যাবো বলছে 500 কিলোমিটার। লজ্জা লাগে না? হ্যাঁ, 100 টাকার তেল ভরিয়ে 500 কিলোমিটার যাবো বলছো? কি বলবে গাইজ, ছেড়ে দাও। তো বুঝলে গাইজ, আমরা ঘুরতে ঘুরতে এমন একটা রোডে এসেছি, মানে বাম্পসে ভর্তি রোডটা। তখন থেকে 108টা বাম্পস দেখলাম হয়তো, মানে যাচ্ছে তাই, যখন না যাচ্ছে তাই একটা রোড। বুঝছো, মানে কি বলবো, 10 মিটার দূরে দূরে একটা করে বাম্পস। এই একটা বেরোলাম, এই কাকা যা হেলে দুলে যাচ্ছে। এই দেখো আরেকটা। দশ মিটার পরে পরে এক একটা করে বাম্পস। খুব সুন্দর রাস্তা, রাস্তাটা ভালো, বাম্পারে ভর্তি। মানে পিডাব্লিউডির খুব শখ গিয়েছিলো যে এখানে বাম্পারে ভর্তি করে দেবো একদম, ওই জন্যে
যত পেরেছে বাউন্স লাগিয়ে দিয়েছে। দুটো বেরোলাম, আরেকটা আসছে 3 নম্বর সামনে। ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস। বাকি রোডটা খুব স্মুথ, কিন্তু খুব সুন্দর রোড, মানে গাড়ি চালিয়ে মজাই আলাদা। এই দেখো সামনে আরেকটা। সো গাইজ আপাতত রাস্তার ভিউটা এনজয় করো, মানে চারদিকে গ্রিন আর গ্রিন, পুরোটাই গ্রিন। মানে সত্যি, মানে যেখানে যাই আমরা অ্যাটলিস্ট পুরো গ্রিনারি গ্রিনারি ভর্তি, মানে কিছু থাকুক আর না থাকুক। তারপর বাকি আমাদের কপাল খারাপ থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাস্তা সুন্দর, কিন্তু মানে দারুণ রাস্তা, গাড়ি চালিয়ে ফিল হচ্ছে অন্ততপক্ষে। এর আগে বিহারীনাথ গেছিলাম, এর থেকে একটু হলেও ভালো। এরপর জানি না ভেতরে গুগল ম্যাপ এখন কোথায় নিয়ে যাবে সেটা জানি না। আর পেছনে আমাদের নতুন নতুন ব্লগারটা আসছে, দেখবে, দাঁড়াও দেখায়। নতুন নতুন ব্লগার আবার সেলফি স্টিক বের করেছে। লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ নাকি জানি না, সেলফি স্টিক বের করেছে। নতুন নতুন ব্লগ বানাচ্ছে তো, আইফোন ব্লগার এটা আবার আমাদের। দাঁড়াও দাঁড়াও, আমরা গরিবের ফোন নিয়ে ব্লগ করছি, দেখবে আইফোন ব্লগার পাশে আসছে না। ওই আইফোনটা কই দেখছো, আমাদের আইফোন ব্লগার। ফেলে দাও, ফেলে দাও আইফোন। রাস্তা ভালো বুঝলে, কিন্তু রাস্তায় যেতে যেতে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে জয় বেরুকি দোস্তি। দেখো, যে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে না। কাকা ভালো, দুই কাকা দেখতে পাচ্ছ, বাইক সাইকেল হলে কি হবে, বন্ধুত্ব থাকা দরকার, বুঝতে পারলে। বন্ধুর জন্য গাড়িটাও স্লো চালাচ্ছে, তেল পুড়ছে পুড়ুক, বন্ধুত্ব যেন শেষ না হয়। বেশি বোকা চলবে না, আর কিছু বলবো না, নাহলে কাকা ধরে মারবে।
তো গাইস এই সুন্দর রাস্তাটার থেকে আমাদেরকে ডান সাইডে ঘুরে যেতে হবে। যেদিকেই ঘুরবে রাস্তাটা পুরোটাই খুব সুন্দর, পুরো রাস্তাটাই দারুণ, মানে এত সুন্দর রাস্তাটা। আমি বিশ্বাস করো অনেক জায়গায় ঘুরতে গেছি, বাট মানে সত্যি এই রাস্তাটা নেক্সট লেভেলের সুন্দর। মানে পুরোটাই জঙ্গলে ঘেরা, তো সেই জন্যে আরও বেশি ভালো লাগছে ঘুরতে। দু চারটে বাঘ দেখতে পেলে আর একটু ভালো লাগতো দেখ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এখানে বলছে তো অনেক রকমের জীবজন্তু আছে। বড় বড় লোকের বড় বড় ব্যাপার দেখতে পাচ্ছ, বড় বড় লোকের বড় বড় ব্যাপার। কোথায় দেখতে পেলে গো ময়ূর? গাইজ ময়ূর দেখতে পাওয়া গেছে, ময়ূর কোথায় আছে জানি না, ময়ূর না মুরগি, যাই হোক এই তো ময়ূর। আরে বাস, আমাদের আইফোন ব্লগার দৌড়েছে জঙ্গলে ময়ূর দেখতে। কি অবস্থা দেখো, আরেকজন যাচ্ছে, কি অবস্থা দেখো গাইস, ময়ূর দেখতে দৌড়েছে জঙ্গলে। ময়ূর দেখতে গিয়ে বাঘ বেরিয়ে গেল, কিন্তু মুশকিল। জানি না এরা ময়ূর ধরতে পেরেছে নাকি ময়ূর ধরতে গেছে। দাদা আমাদের ময়ূর ডাকছিল কুকুর ডাকার মতো, এমন করে ময়ূর ডাকছে ময়ূরকে লেগে করে ডাকছে আয় আয় করে। বাকি রাস্তাটা দেখো, মানে সত্যি খুব সুন্দর রাস্তাটা, আর জায়গাটা তো কিছু বলারই নেই, এতটা সুন্দর। গাড়ি চালিয়ে কোনো বোরিং ফিল হচ্ছে না। ওর গাটা আমার পুরো মাউস খাচ্ছে। ঠিক আছে ধরো, কি করবে? এই ঝাপাবো শুনে নাই তো বৌদি। আমার তো শখ নাই তোমার বটে ভিডিও বানাই গেছে আর বাবা বারবার শুধু ওই হচ্ছে। তো গাইজ প্রচুর ময়ূর এখানে, এখানে ময়ূরের মানে ছড়াছড়ি। আমাদের রাস্তায় যেমন কুকুর ঘুরে বেড়ায়, এখানে সেরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে দেখছি, ভালো। আমাদের জন্য নয়, তবে এখানটা ছেলেগুলো ময়ূর দেখে এবার কুকুর ডাকছে, কি বলবো, শুধুই কি বলছি, বর্জয়ার ছেলেগুলো ডেঞ্জারাস। দেখছে ময়ূর, ডাকছে কুকুর। যাই হোক আমরা প্রায় চলে এসেছি জঙ্গলের ভেতর ভেতর, পুরো রাস্তাটাই খুব ভালো লাগলো রাস্তাটা। বাকি যেখানটা যাচ্ছি মা শ্যামারূপার মন্দির আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট দুর্গাপূজা হয়েছিল আমাদের এখানে, তো মন্দিরটাও দেখা যাক। সবাই এসছে, ভিডিওতে দেখেছি অনেকবারই, কিন্তু আসা হয় নাই। আমাদের ঘর থেকে খুব একটা বেশি দূর নয়, মাত্র 20-30 কিলোমিটার, 30 কিলোমিটার 32 কিলোমিটারের মধ্যেই। বাট ওই যে ঘরের সামনের কোনো জিনিস থাকলে সেটা দেখতে কেউ আসে কি, সেরকম একটা ব্যাপার আছে আসলে। আচ্ছা ওই সাইডে ছিল মনে হয়, হ্যাঁ না না ওই সাইডে ছিল। বোর্ডটা দেখলি না, সাইনবোর্ডটা, গড়চণ্ডী নাকি। যাই হোক একটুখানি রাস্তা ভুল করেছি আমরা, মনে হচ্ছে এই রাস্তাটা ছিল আই থিঙ্ক। যে শ্রী শ্রী গড়চণ্ডী, এই রাস্তাটা আমরা একটু ভুল করে দিয়ে চলে গেলাম। বাট শ্যামারূপা মন্দির যাওয়ার রাস্তা এটা দেখাচ্ছে। চলো এই রাস্তাটা থেকে ঘুরে আসা যাক।
তারপর দেখছি। ওরা ময়ূর দেখতে দাঁড়িয়েছে কোথাও হয়তো। হুম। হ্যাঁ হ্যাঁ, বাঘ আছে এখানে, এই জন্যই তো বলছি ভাই, ময়ূর দেখতে গিয়ে বাঘ বেরিয়ে যায় না। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আপাতত। যাই হোক গাইজ, আপাতত আমরা পৌঁছে গেছি। চুলটুর অবস্থা খুব ভালো আমাদের। আর এই যে আমাদের আরেক ব্লগার যাচ্ছে, এই যে ময়ূরের ভিডিও তুলেছে নাই, আমি চেষ্টা করব যদি ভিডিওটা আমাকে পাঠায় তাহলে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। ডেঞ্জারাস ময়ূরের ভিডিও তুলেছে, খুব সামনের থেকে তুলেছে, খুব সুন্দর। বাট চেষ্টা করছি, দাঁড়াও যদি ভিডিওটা দেখায় তাহলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা আমি ক্লিপটা নিয়ে পরেও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরটা, ভালো বটে, খারাপ কিছু নয়। খারাপ হচ্ছে আমাদের ছেলেগুলো। ময়ূরের ভিডিও, ভয়েসটা দাও না ভয়েসই তো না, না ভয়েস ছাড়া ভালো লাগবে না শুনতে, ভয়েসটা দাও। ওরে লাগছে, দেখ একবার না ওরে জিও, পুরো পাখনা একদম কতটা ভিডিও তোমার দেখানোর সময় নাই। দেখি দেখি, ওরে জিও সেরা। আরে বন্ধ করে দিলে যে। যাই বলো গাইজ, বাট জঙ্গলের মধ্যে জায়গাটা বেশ ভালো, মানে সত্যি খুব সুন্দর জায়গাটা। আর পুরোটাই মন্দিরে ভর্তি। এইখানে একটা আছে, এইখানে দুটো, এইখানে মায়ের মন্দিরটা আছে, এখানে একটা মন্দির আছে, এটা কিসের জানে নাই ঠিকঠাক, বাট এখানে একটা মন্দির আছে। সত্যি মানে জায়গাটা খুব ভালো। তোমরা সামনাসামনি যদি কেউ আসো তাহলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের মতন দুপুরবেলাতে চংচক তোলো না, বিকাল বিকাল করে আসবে আরামসে, রোদে এরকম মরে যাবে। এই যে আমাদের ময়ূর ম্যান, দেখাও ভিডিওটা, দেখাও ভিডিওটা, সুন্দর হয়েছে। আমার ডিলিট হয়ে গেল হঠাৎ করে। ময়ূর দেখাচ্ছিল না, গরু তাড়াচ্ছিল, লিটারালি ময়ূর ডাকছে। নেক্সট লেভেলের মানে ট্যালেন্টে ভর্তি, এত এত ট্যালেন্ট আছে এদের মধ্যে, মানে সারাদিন যদি গোনা হয় শেষ হবে না, এত এত ট্যালেন্ট আছে, বিরাট বিরাট ট্যালেন্ট আছে। এই মিডিলে সত্যি খুব সুন্দর আসবে ছবিটা, দারুণ আসবে। যাও, হ্যাঁ যাও, দৌড়ে যাও, দৌড়ে, ভিডিওতে আসছে, দৌড়ে যাও। হ্যাঁ ওই ওই মিডিলটাতে। আর যদি জল থাকলে ডুবে যাবে, কোনো অসুবিধা নাই। যাই বলতো তাই বলো, এখানে এসে কিন্তু আমার পথে গেছে, যা তেল খরচা হোক বা যাই হোক, এতটা জানি ময়ূরগুলো দেখে আমার মনটা ভরে গেছে। আর ময়ূরের সঙ্গে ময়ূরগুলোকে ডেকেও মন ভরে গেছে। ওইটা এআই দিয়ে বানাই দিয়েছো তুমি, এআই মানে অন ক্যামেরা লাইভ রেকর্ডিং হচ্ছে, এআই দিয়ে বানিয়ে দিয়েছে, লিটারালি কুকুর তাড়াচ্ছে, হেট হেট হুই। মানে জঙ্গলে একটা বাঘ গেলে যাচ্ছে না, বাঘটা কাছে চলে এসেছে। নেক্সট লেভেলের কাজ কারবার। ময়ূর কে ডাকে ভাই এরকম করে, আয় 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 করছে, ময়ূর কে ডাকে এরকম করে? ময়ূর ডাকলে চলে আসবে, পোষা ময়ূর তো। মানে মেন ব্যাপার হচ্ছে দাদার পোষা ময়ূর তো আমাদের, ওই জন্যই চলে আসছে নাকি। ছবি তোলার চক্করে কোথায় কোথায় ঢুকছে, ঝোপে ঝাড়ে।
তোমার প্রি ওয়েডিংটা শ্যুট করতে এখানে আসবে, বুঝলে, খুব ভালো জায়গা। আই থিঙ্ক যজ্ঞ টজ্ঞ কিছু হওয়ার জন্য জায়গা এটা। তারপর জঙ্গলের মাঝে। তো এই যে এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো গাইজ আপাতত আমরা ঘর যাই, কারণ মেঘটা আমাদেরকে বেশি সময় দেবে বলে মনে হয় না। নামিয়ে দিলে পরে উইথাউট রেনকোট সব ভিজে যাবো, একদম মাথা থেকে পা অবধি, পা থেকে মাথা অবধি সব ভিজে যাবে। ফোনগুলোও বাঁচবে না। আমার তো বড় লোকের আইফোন লয় না, ওয়াটার প্রুফ তো লয়। যাই হোক, আপাতত আমি ঘর যাবো। তো ছেলেগুলো দেখছো এখনো পর্যন্ত ছবি তুলতে ব্যস্ত। মানে কি বলবে, কিছু বলার নাই এদেরকে। এক তো এরকম রাস্তায় কুকুরের মতন করে ময়ূর ডেকে পরে দেরি করলো, তারপর আবার এতক্ষণ এসে পরে এরকম কুকুরম করছে। যাই হোক, এনজয়মেন্ট তো হয়েছে, আর উদ্মা কাজ করবার হয়েছে। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। তোমরা সামনাসামনি থেকে কেউ আসতে চাইলে আসতে যাও, দূর থেকে কেউ যদি আসতে চাও সেটাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোথায় ঘুরতে যাবো, তোমাদের যদি কোনো লোকেশন জানা আছে ধার কাছে, বাঁকুড়া দুর্গাপুরের কাছাকাছি, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, সেখানটা যাওয়ার চেষ্টা করব। আর আপাততর জন্য আমি ঘর যাই, তোমরা ব্লগ দেখে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তো চলো, টাটা।